এটা কি করবেন এখন? এই যে আপনারা এতগুলা মানুষ জড়ো হয়েছেন, উপর করে কি নিচে ই করবেন? তলা লাগানোর জন্য না? এই নৌকাটা কার কাকা? আপনার নাকি? এটা কতদিন সময় লাগলো? কিভাবে, কত টাকা লাগলো? সময় তো 20-22 দিন লাগলো। টাকা তো লাখের উপরে যায়। লাখের উপরে লাগবে না? এটা দিয়ে কি কাজ করবেন? এই যে পয়সা মাসে গরুর গাছ নাকি ওপার যা নাকি মাছটা ছাড়ি। গরু আছে কয়টা আপনার? গোটা ছাড়ি। গোটা চারি নিজস্ব গরু? হ্যাঁ, নিজস্বই। এমনি তো আছেন ভালোই না, সমস্যা তো নাই। এই চরে কত বছর যাবত আছেন আপনি? আমি 2 বছর আইছি। 2 বছর ধরে। এর আগে কোথায় ছিলেন? ওই মহেশপুর। মহেশপুর? হ্যাঁ। ওখানে কি ভেঙে গেছিল? হ্যাঁ ভাই। সবকিছু নিয়ে আসতে পারছিলেন? সবকিছু আনতে পারেন নাই? এমন কোন মানুষের সমস্যা হয়েছে যে ঘর বাড়ি নদীতে ভাইসে গেছে, এরকম হয়েছে? এরকমও হয়েছে? আজকে কি রান্না করছিল, কি খাইলেন? কাকি কি রান্না করছিল? ভাত খাইছি বাবু, মাছ দিয়ে। কি মাছ? কি মাছ দেখেন? গুড়া মাছ। এই নদী থেকে? এই নদীর নাম কি? যমুনা নদী। যমুনা নদী না? এত উত্তাল কেন? আমরা আসার সময় ভয় পাইছিলাম এই নদীতে আসার সময়। নদী আমাদের পুরা শার্ট প্যান্ট সব ভিজে গেছে। এইভাবে আপনারা রিস্ক নিয়ে উপর যান কিভাবে প্রত্যেক দিন? আনলাই নাই বাবু। আপনাদের তো এখানে বাজার ঘাট কিছুই নাই, বাজার ঘাট করতে গেলে উপার যাইতে হয়। না, বড় নৌকা আছে একখান। বড় নৌকা আছে না? বড় নৌকায় কি পানি কম লাগে, ঢেউ কম লাগে না? হ্যাঁ, কুয়াশা। ঠিক আছে কাকা, কাজ করেন, আপনাদের কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আপনি কেমন আছেন? চরের তো মানে যাতায়াতের জন্য প্রধান বাহন হচ্ছে নৌকা। হ্যাঁ, নৌকা। এই নৌকাটি কার জন্য বানাইতেছেন? নৌকাটি মনে করেন যে এক গৃহস্থর জন্য বানানো হইতেছে, মনে করেন বানাইতেছে। এটা দেখি সবাই যাতায়াত করতে পারবে চরের মানুষ? হ্যাঁ, কিছু কিছু যাইতে পারবো, কত যাইতে পারবো না। মনে করেন সবাই তো যাইতে পারবো না। এটা মাছ মারার ট্রলার। মাছ মারার জন্য? হ্যাঁ। এটা বানাইতে কিরকম সময় লাগলো আপনাদের? 15-20 দিন। 15-20 দিনে একটা নৌকা হয়ে যায়? আর কিরকম টাকা খরচ হইলো এটা বানানোর জন্য? এটা বানাইতে গেলে তাও অনেক টাকা খরচ হয়েছে। 40-45 এরকম পড়বো। 40-45 হাজার শুধু এই যে নৌকা বাবদ খরচ হয়েছে। এর ভিতর তো আবার মনে হয় মেশিন সেট করতে হবে। মেশিন সেট করতে হবে, শেপ লাগাইতে হবে। মেশিনের জন্য টাকা মতো নেমে যাবো। মানে টোটালি 1 লাখ টাকা হইলে এরকম সাইজের একটা নৌকা তৈরি করা যাবে। এই নৌকার দ্বারা তো অনেক উপকার হইব। হ্যাঁ, অনেক উপকার হবো। কারণ চরে তো মানে যাতায়াতের অন্য কোনো বাহন নাই, শুধু নৌকাই আছে। মানে ফিসবোট নাই, কোনো মনে করেন যে যাতায়াতের ট্রলার নাই। এই নৌকা দিয়ে সাধারণ মাছ মারা নৌকা। আপনি তো মনে হয় এই চরে বসবাস করেন না? হ্যাঁ, এই চরে বসবাস করি। এই চরে কতদিন যাবত আছেন? আমি অল্প কিছুদিন ধরে আইছি। এই চরের নাম কি? এই চরের নাম হচ্ছে ইজারাপাড়া। এই চরটা কতদিন যাবত উঠছে এখানে? মোটামুটি 7-8 বছর। আপনি আসছেন আর কি বছর খানিক হবে না? না, আমি অল্প কিছুদিন হয়তো মাস 1-1.5 মাস হয়েছে। 1-1.5 মাস ধরে আইছেন? হ্যাঁ। আগে কোথায় ছিলেন? আমি আগে ছিলাম সেকশন পাড়া। এটা কোথায়? আলোহারা সেকশন পাড়া। ওখান থেকে আসলেন কেন? মানে এখানে নদীতে ভেঙে গেল তো, এই কারণে এখানে আসি। আপনি কি সব ধরনের মানে এই যে নৌকার কাজও করতে পারেন, বাড়ি ঘরও বানাইতে পারেন না? কাজও করতে পারি। এটা এই চরের মধ্যে কাজ করেন না বাইরে যাও কাজ করেন? অন্য এলাকায় করি। অন্যান্য এলাকায়ও করেন না? ঠিক আছে ভাই। এই চরে কি কি সমস্যা আছে ভাই? এছাড়া অনেক ধরনের সমস্যা আছে। একটু বলেন তো। স্কুল নাই, মনে করেন যে মাদ্রাসা নাই, যাতায়াতের মনে করেন যে কোনো ব্যবস্থা নাই। তাইলে এই যে চরে যে বাচ্চা কাচ্চাগুলি আছে এরা মনে করেন ফাঁকে দিয়ে দেয়, মনে করেন মানুষ করানোর মতো সুযোগ সুবিধা। সবাই তো দেখা যায় যে ফাঁকে পাঠাইতে পারে না, তাইলে কিভাবে তারা কি করে? তাদের জন্য সমস্যা। মনে করেন যে কিছু মনে করেন যে মানুষের আর কিছু মনে করেন যে এই হাল চাষ করে খাওয়ার। এই যে আপনারা বললেন যে এখানে নামাজ পড়ার জন্য মসজিদ নাই, তাইলে আপনারা এখন নামাজ পড়েন মসজিদ কোথায়? আছে, মসজিদ নাই যে ওইরকম না। মসজিদ আছে, ওক্ত মসজিদ আছে, মনে করেন যে জামি মসজিদ নাই। মসজিদ কোথায় আছে এখানে? দক্ষিণ পাশে আছে। কত দূর এখান থেকে? এখান থেকে 1-1.5 মিনিট 2 মিনিট হাঁটে। 1-1.5 মিনিট না? এটা কি মসজিদ ঘর উঠানো আছে না এমনি? মসজিদ ঘরে উঠানো আছে, মনে করেন যে এমনি ওক্ত মসজিদ। ওখানে কি বাচ্চাদের আরবি টারবি পড়ায় না?
হ্যাঁ সকালবেলা মনে করেন যে কিছু মুক্ত পরাণের মৌলবী রাখা আছে না? মৌলবী রাখা আছে। এই চরে তো বসবাস করে শান্তি আছে না কষ্ট? আর কষ্টর মাঝে শান্তি খুঁজে নেন বলেন না, এই কষ্টই তো। কি কি কষ্ট আছে একটু তো বলেন না, আমার একটু খুইলা বলেন। কি কি কষ্ট মনে করেন বন্যা হইলে কেন মনে করেন যে সমস্যা থাকা সমস্যা। এই যে কিছুদিনের মধ্যে মনে হয় এখানে পানি উঠবে, পানি উঠে নাকি এই চরে? চরে পানি ওঠে। পানি উঠলে আপনারা কিভাবে থাকেন, কিভাবে কি করেন? নবী মনে করেন যে মাছা টাছা দিয়ে মনে করেন যে কত যারা এখানে মনে করেন স্থানীয়ভাবে আছে তারা মাছা টাছা দিয়ে মনে করেন যে জায়গায় মনে করেন থাকবো, মনে করেন কিছু আছে মনে করেন যে ক্যামে বাসা টাসা আছে ওইখানে চলে যাবো। এভাবে কষ্ট হবে না? এই যে ছোট বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে আছে, কষ্ট তো হবে, কষ্ট হইলেও মনে করেন যে কষ্টকে মেনে নিয়ে মনে করেন যে চলতে হবে। এই চরে কেউ সাহায্য সহযোগিতা করার জন্য আসে না? না, আমাদের আগে কি কেউ আসছিল এই চরে? এখানে মনে করেন যে এই যাবৎ মনে করেন যে কোনো প্রকল্প নিয়ে মনে করেন যে এখানে আসে নাই। এখানে কি চেয়ারম্যান মেম্বার নাই? মানে চেয়ারম্যান মেম্বার আছে মনে করেন যে এই চরের মাঝে তো আর মনে করেন যে তাদের চোখটা পড়ে না। কেন? তো এই চরের মানুষ তো ভোট দিচ্ছে, তারপরে তাদের ভোট দিচ্ছে ঠিক আছে, মনে করেন যে ওইগুলা মনে করেন যে চরের মানুষকে মানুষ অতটা মূল্যায়ন করে। কেন চরের মানুষ সে মূল্যায়ন করবে না কেন? করে না, হয়তো তাদের কাছে মনে দরকার মনে হয় না, ভোটের সময় দরকার হয়। তখন আপনারা কিছু বলতে পারেন না যখন ভোট চাইতে আসে? তখন কি বলবো আর কি করবো বলেন নাই। সময় মনে করেন যে হয়তো একটা আশ্বাস দেয় যে এটা করবো সেটা করবো, মনে করেন যখন আশ্বাস দিবে তখন বলবেন যে আগে বাস্তবায়ন করেন, তারপরে আমরা আপনাদের সাথে আছি, বলেন নাই। এভাবে বলতে পারেন না আপনারা? এই চরের মাতবর কে, তার নাম কি? এই চরে মনে করেন যে আছে, মনে করেন যে আমার একটা আছে রঙালি নুরুল মেম্বার এখানে আছে। এই যে আপনারা বাড়িগুলা করে আছেন, এটি কি আপনাদের নিজস্ব সম্পত্তি? না, মনে করেন যে কেউ মনে করেন যে মেদি নিয়ে আছে। হ্যাঁ, মানে মেদি নিয়ে আছে, মনে বছরে মনে করেন মেদি নাই কিভাবে? এটা মেদিটা মানে বছর শোধ মনে করেন 2000 3000 এরকম ভাবে মনে করেন যে কেউ নিয়ে আছে, বছরে 3000 শোধ। 3000 করে দেওয়া লাগে। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। এই চরে কত বছর যাবত আছেন? 2 বছর 2 বছর। আগে কোথায় ছিলেন? আগে ছিলাম বারবালা, ওখান থেকে কেন আসলেন? ভাঙিয়ে গেছে। ভাঙে গেছে, সবকিছু নিয়ে আসতে পারছিলেন? না, কত বাসা দিয়েছি, ভাঙিয়ে গেলে হারা যায় না, নৌকা থাকে না, হারা যায় না। নৌকার জন্য আনতে পারেন নাই? না, এই নদীতে ফেলে দিয়ে আসছেন? হ্যাঁ, বাসা দিয়ে খালি খাইলে বইতে আইছিলাম। আপনি কি কাজ করেন, কিভাবে চলেন? এখন খালি একটু দুটো গরু পালি আর কিছুই না। ওই 2টা গরু পাইলে কি সংসার চলে? চলে না, কষ্ট। ছেলে মেয়ে নাই আপনার? খাওয়ার পাল আছে, ভাত কাপড় দেয় না, আর কর লাভ নেই। সমস্যা কি? ভাত কাপড় দেয় না কেন? এখন সেই করে কামাই করে এখন বাল বাচ্চা না চলা হয় না, তোমাকে দুমকি। তাদের যদি মনে করেন যে বাল বাচ্চা তারপরে বউ পোলা পান্ডে যদি চালাইতে পারে, তাইলে আপনি কি একটা বাবা কি বেশি হয়ে গেল, বাবা মা বেশি হয়ে গেল? বেশি গেছে, কালকে গেছিলাম, বেশি হয়েছে। কেন, কিসের জন্য আপনাদের দেখাশোনা করে না তারা? এখন করে না, জোর জমি ভেঙে গেছে, আঙুর তার চালান সম্পদ নাই। চালান সম্পদ না থাকলে কি বাবা মায়েরে দেখবে না? দেখে না, কো দেখে কো দেখি তো, তাহলে তো এই চরে পড়ে থাকলাম না, ওই ওপার থাকলাম নি, নামাজ কালাম পড়মু থাকমু, এইটাই হলো কাজ। ছেলেরা কি ওপারে থাকে? ওপারে থাকে, অথচ আপনাদের বউ এই বুড়া বুড়িরে এখানে ফেলায় রাখছে, খাই না ফেলা রাখছে। ঠিক মতো খাইতে পারতেছেন না? কষ্ট, খাওয়ার মধ্যে রাইতে বাতি রান্ধি খাই নাই। এখনো খাওয়া দাওয়া করেন নাই? হ্যাঁ, খাইছি, আমি সকালবেলা করছি রাঁধছিল, একটা পুরো ছানা দিয়ে করছি খাইছি। ঘরে চাল ডাল আছে সব? এই 25 কেজি একটা বস্তা আনছিলাম। এমন কোনো দিন গেছে আপনাদের ঘরে চাউল ছিল না? হ্যাঁ, মেলা থাকে নাই। তখন কিভাবে খাইতেন? হ্যাঁ, আল্লাহ ওই একবার থেকে 1 কেজি আনছি, আবার নিয়ে আবার আনছি, আবার করছি। অন্যেরা কি চাইলে দেয় না, কত দর চালিয়ে দেয় না, করে না। এখানে আপনারা এই চেয়ারম্যান মেম্বারে সাহায্য সহযোগিতা করে না? চেয়ারম্যান আমার ওর পরে চেয়ারম্যান দিহি নিয়ে বলতো, তাইলে ভোট দেন কিভাবে আপনারা? সে ভোট দিও, আমরা এটা করবো, এটা দিব, এইভাবে কিছুই নেই, কিছুই দেয় না। কি কি সমস্যা আছে এই চরে? সরে মেলা কিছু সমস্যা, একটু বলবেন আমারে খুইলা? ঘরের সমস্যা, এই যে বন্যা হলে খাওয়ার সমস্যা, গরু বাছুর না থাকার সমস্যা, মেলা সমস্যা আছে। আবার দেখা যায় যে বর্ষা বেশি হলে চোর যাইতে ভয়ে থাকা যায় না। এই চরে কি ডাকাত আসে? হ্যাঁ, মেলা এরকম এই গরু ছাগল নিয়ে গেছে, এরকম হয়েছে? হ্যাঁ, নিচে এর মধ্যে দক্ষিণ চর্চা নিচে।
এমনি তো চরের মানুষ অসহায়, তাদের যদি এই যে এইভাবে গরু ছাগল নিয়ে যায় তাদের কষ্ট হয় না? হ্যাঁ, আগে নিচে ওই যে মুন্সিগঞ্জ আলারা ওই দিকের মানুষ, আর এখন নেয় এই ব্রিজের উড়ানের লোক। আপনারা তাদের প্রতিহিত করতে পারেন না? চেষ্টা করি কিন্তু পারি না। আপনার চরে অনেক মানুষ বসবাস করেন। অনেক লোক আছে কিন্তু ধরার মতো সাউর ওই যে কয় যে বিলাই মেন দূরে কয় যে বেহাই কান ধরুন মাছ ধরুন কিন্তু মেয়েও ধরবো কেটো। এই চরে কতগুলা ঘর আছে? এই 50-52 ঘর আছে। এখানে স্কুল কলেজ হসপিটাল আছে? না, কোনো কিচ্ছু নাই। তাহলে আপনারা পড়াশোনা করান কোথায় বাচ্চাদের? ওই কত একটু বড় হইলে পারে ফাঁকে দেয় দিয়ে হেরে আবার। এই ছোট ছোট বাচ্চারা কি নদীর ওই পারে যায় পড়াশোনা না, করতে পারে? না না, রাত 7 বছর 8 বছর না হলে পাঠান পারি না। আছে এই আপনারা অসুখ বিসুখ হলে কোথায় যান? ওই এই হাসপাতালে যাই, বেতিল, দিনাজপুর। ওই পারে যাইতে হয়? হ্যাঁ। এই যে একটা অসুখ ছিল, ওই অসুখ নিয়ে গেছিলাম ঢাকা, শফিকুল ডাক্তারের কাছে। মনে করেন যে 1000-20 টাকা খরচা হয়েছে, খালি যে রোগ ব্যথা করে এর নিয়ে গেছিলাম। আর 7 দিনের মধ্যে আজকে ভালো ঠেকতেছে। অনেক সময় তো এই যে আপনার যে গর্ভবতী মহিলারা থাকে, অনেক সময় ইমার্জেন্সি চিকিৎসার দরকার হয়, তাদের কিভাবে ই করেন আপনারা? নৌকা বাঁধতেছে, ওই তো এই তো অনেক সময় নৌকা পার হইতে হইতে অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি বাঁচাইলে বাঁচবো, না বাঁচলে না বাঁচবো। আর যে দেখলাম উত্তাল নদী, হ্যাঁ, গরান ওঠে, প্রচুর গরান। কালকের গরানে ব্যক্তিরা চিরি। এত রিস্ক নিয়ে আপনারা এই বিপদের মধ্যে আপনারা থাকেন। থাকি কাইমে এক দিয়েছি, মানুষ জায়গা যেমন 4 লক্ষ টাকা কেনা পারবো না, থাকা পাবো না। এইভাবেই জীবন চলবে। আল্লাহ যে কদিন যায়, আল্লাহ কদিন যায়। ঠিক আছে কাকা, ধন্যবাদ। বন্ধুরা, চরে কিন্তু ঘুরে ঘুরে আপনাদের এই যে তারা যে থাকে এই বাড়িগুলা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখেন, এখানে কিন্তু 2টি গরু রাখা আছে। প্রচুর গরম, এজন্য হয়তো বা এখানে বেঁধে রাখছে গরুগুলা। তাছাড়া সচরাচর চরে গরুগুলা এই সময় ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেয়। তারা এইভাবে করে ঘাস খায় সারাদিন। 5টা-6টার দিকে বাসায় নিয়ে আসে গরুগুলো। আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি বাড়ি। এই বাড়িতে কিন্তু পুরো ঘরটি কিন্তু এখনো কমপ্লিট করতে পারে না। এখানে কিন্তু দেখেন দরজা জ্বালানা কিছুই নাই, কিন্তু একবারে পুরোটাই খোলামেলা পরিবেশ। এভাবেই তারা রিস্কের মধ্যে এই ঘরে জীবনযাপন করে রাখে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু বাড়ি। আপনারা যেগুলা ওই যে গরুর ঘর হিসাবে ব্যবহার করেন বা অকেজো ঘর হিসাবে ব্যবহার করেন, এটা কিন্তু তাদের বাড়ি। এই দেখেন, পুরা ঘরে কিন্তু ঠিক মতো ইয়াও নাই, কি আপনার ঠিক মতো বেড়াও কিন্তু দিতে পারে নাই। আবার এইটুকু জায়গার মধ্যে কিন্তু তারা এই যে রান্না বান্না করে থাকে। এই যে চুলা দেখেন, আবার এখানেই ঘুমায়। দেখেন কি অবস্থায় তারা এই চরের মধ্যে বসবাস করে থাকে। দেখেন এই যে উপরে একটা কিন্তু বিড়াল দেখা যাচ্ছে। আবার এই যে এর মধ্যে দেখেন এই যে হাঁড়ি পাতিল, তারপরে এই যে আলু টালু মানে শাক সবজি সবই কিন্তু রেখে দিছে। এইটুক ঘরের মধ্যেই কিন্তু তাদের বসবাস। দেখেন।